এই সময় আগেরবার পুজোয় কতই না মনে আনন্দ ছিল, আর এবছর মনটা খুবই খারাপ। কারণ এবছর আমরা কেউই বাড়িতে আর যেতে পারছি না। তো সবাইকে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখবে, কারণ গলার অবস্থা খুবই খারাপ। তো তোমরা বুঝতে পারছো কিনা আর শুনতে হয়তো বা একটা অদ্ভুত লাগছে, তো তোমরা একটুখানি মানিয়ে নিও। সত্যি মানে এই ভিডিওটা যখন আমি এডিট করছি আর আমি আমাকে দেখছি যে আমার কতটা শরীরের চেঞ্জ হয়েছে, মানে এই কটা দিনে আমি কেমন মোটা হয়ে গেছি। যাই হোক, সবাইকে জানাই শুভ দুপুর। আজকে হচ্ছে কচু শাক রান্না করব দুপুরবেলায়, তাই একটু নারকেল কুড়িয়ে নিলাম আর বাদামটাকেও ছুলে নিলাম, বসে বসে তখন মানে ছুলছিলাম। আর তার সাথে দেখো একদম লাউ দিয়ে বাটা মাছ দিয়ে, আবার এর মধ্যে সিলভার কাপ মাছও আছে, মানে দুটো মিক্সড করে একদম সাদামাটা রান্না করে নিলাম। তোমরা সবাই জানো যারা দেখেছো যে আমার শরীরটা খারাপ, তবুও কিন্তু কোনো মতে একটু রান্না করছি। এদিকে দেখো কচু শাকের জন্য দেখো এদিকে নিরামিষ কচু শাক, এদিকে আবার আমিষ হয়ে গেল। মাছ ভাজা তেলটা দিয়ে দিলাম, তার সাথে একটু কাঁচা বাদাম দিয়ে দিলাম, একটু ভেজে উঠিয়ে নেব। দেখো মানে মানুষের ভিডিও তো এত ভাইরাল হয়, আমার অত ন্যাকামো করতে পারি না, আর হাই লেভেলের ন্যাকামো করতে পারি না, আর খুব সুন্দর কিছু দেখাতে পারি না। তার জন্য হয়তো এই জীবনে বোধহয় আর সেই জায়গাটায় পৌঁছাতে পারবো না। তবে ভালোবাসার জিনিস যখন ভালোবেসেই এভাবে করে যাব, কারণ এই পথে যখন নেমেছি এটা আর আমি কিছুতেই বন্ধ করতে পারছি না, একটা বলতে পারো নেশা। যাই হোক, চলো তোমাদেরকে রেসিপিটা বলি। শুকনো লঙ্কা 5 ফোড়ন দেখো ফোড়নে দিয়ে দিলাম, সাথে একটু আদা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, সাথে আবার একটু নারকেল কোড়া দিয়ে একটু ভেজে তারপর দিয়ে দেবো হচ্ছে ডগাগুলো, যেই কচুর ডগা কচু শাকের ডগাগুলো দিয়ে দেবো। এটাই হচ্ছে, এভাবেই রান্না করব। ইদানিং একটুখানি বেশি রান্নার ভিডিওগুলো দেওয়া হচ্ছে, এরকমভাবে কখনোই বেশি একটা দিতাম না। তবে এখন অন্য কোনো কিছুই দিতে পারি না, এই রান্নাঘরের সময়টা কেটে যায়, তাই এখানেই ক্যামেরাগুলো চালু করে দিই। এদিকে মেয়ের স্কুল থাকে, তখনও তাড়াহুড়ো থাকে, কিছু করতে পারি না। আর ভাবলাম যে যখন রান্নাবান্না করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। এই সাদামাটা ঘরোয়া রান্নাবান্না এগুলো আর ধরার মধ্যেই পড়ে না, আর জানি হয়তো তোমাদের ভালোও লাগে না। আর যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে কষ্ট করে বলে দিও। কচু শাক রান্না করতে গেলে কিন্তু ধৈর্যর দরকার, ধৈর্য না থাকলে কিন্তু কচু শাকও খাওয়া যাবে না। তাই অনেকক্ষণ ধরে কিন্তু এটাকে রান্না করতে হবে, যতক্ষণ না একটা আঠালো টাইপের হয়ে যায়। একটা ভীষণ বড় ভুল করে ফেলেছি জানো, আজকে ছিল শনিবার, আর শনিবার দিন কিন্তু আমরা নিরামিষ খাই। তো সেই নিরামিষের জায়গায় আজকে আমিষ খাওয়া হয়ে গেছে। তো না জেনে করেছি, আর কি করব। যখন করার পরে তারপর মনে পড়েছে, যেহেতু সত্যি বলতে এত টেনশনের মধ্যে না আমার মনেও ছিল না, কারোরই মনে ছিল না যে আজকে শনিবার। তো সেই জন্য এরকম কিছু একটা হয়ে গেছে। তারপর দেখো কচু শাকটা একটু হওয়ার মুখে, তো আমি কিন্তু ভাজা বাদামগুলো দিয়ে দিলাম। এখনো কিন্তু কচু শাকটা হয়নি, একদম যখন আঠালো হয়ে যাবে তখন নামাতে হবে। অবশ্য এরকম সাধারণ রান্না তোমরা সবাই জানো, কিন্তু আমি একদমই সিম্পলভাবে এরকম করে করছি। জানো আমার কাছে বন্ধুত্ব মানে কি? বন্ধুত্ব মানে হচ্ছে তুমি 6 মাস 9 মাস ফোনে কথা না বললেও একদিন কথা বললেই না সেটাই যথেষ্ট। মনে হয় যেন সব সময়ের জন্য তোমার সাথে কথা হয়, বা এরকম কিছু মনে হয়, সেই রকম বন্ধুত্ব দরকার। তো আমার একটা বান্ধবী আছে, যাই হোক বিয়ের পর কিন্তু সবার তেমন একটা সম্পর্ক থাকে না, কিন্তু মাঝে মধ্যে যখন একটা পোস্ট দেখে, মানে খারাপ কোনো পোস্ট দেখে, তখন খোঁজ খবর নেয় না, সত্যি অনেক ভালো লাগে। কারণ মানুষের সুখের সময় পাশে থাকাটা ম্যাটার করে না, কিন্তু দুঃখের সময় যদি কেউ কারোর পাশে থাকে না, তাকে কেউ কখনো ভোলে না। তাই আর যখনই জানো বিয়ের আগে আমি কোনো ভুল করতাম কিংবা আমার কোনো কষ্ট বা কিছু, তখন না সত্যি সব সময়ের জন্য আমার পাশে তাকে আমি পেয়েছি, এবং আমিও ভালোবাসি তাকে, অনেক কেয়ার করি। কারণ এই পৃথিবীতে না ভালো বন্ধু পাওয়া অনেক কঠিন, অনেক কঠিন, কারণ কেউ কারোর স্বার্থ ছাড়া কিন্তু কাছে আসে না। তো এটাই হচ্ছে আমাদের পৃথিবী,
পৃথিবীতে ভালো বন্ধু পাওয়া, ভালো মানুষ হওয়া বড়ই কঠিন। তো দেখো রান্নাবান্না হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো। আমার যেহেতু একদম জ্বরের মুখ, কোনো স্বাদ পদার্থ বলে কিছুই পাচ্ছি না। তো আমার বর খেয়ে বলেছিল যে সত্যি খুব সুন্দর হয়েছে, কিন্তু সত্যি বলতে আমি মুখে একটুও স্বাদ পাইনি। তবে ও বলেছে যে খুব সুন্দর হয়েছে। আর দেখো এই যে হচ্ছে রান্না করেছি খালি লাউ দিয়ে, বাটা মাছ দিয়ে তরকারি। আর আমার বরের মুখ থেকেই শুনে নাও তোমরা। এর 3.5 ভিডিও এটাই ছিল। আর ভিডিওটি কেমন লেগেছে যাওয়ার আগে কিন্তু অবশ্যই বলে যাবে। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। টাটা।